আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন, স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। ভিসা নিয়ে একটু কথাবার্তা হয়েছে যে আশা করছি যে কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। তখন এখন শুধু বোধ হয় হেলথ রিলেটেড ভিসা দেওয়া হচ্ছে, বাকিগুলি দেওয়া হচ্ছে না। হয়তো একটা সম্ভাবনা আছে যে আগামী মাসে বের হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন শুরু হয় গত 5ই আগস্ট বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ থেকে ভারতে পলায়নের পর। বাংলাদেশ থেকে ভারতগামী বিভিন্ন ভিসা প্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের ভিসা নিয়ে বিভিন্ন রকম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কর্তৃপক্ষ 15টি ক্যাটাগরিতে ভিসা প্রদান করলেও চলমান সংকটের কারণে তারা চিকিৎসা, শিক্ষা ও ডাবল এন্ট্রি ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা বন্ধ রেখেছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে শুরু করে সচিব পর্যায়ে একাধিকবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ভারতীয় হাইকমিশনার পর্যন্ত আলাপ আলোচনা হয়েছে। আলাপ আলোচনার মধ্যেও তারা এই ভিসা সংক্রান্ত ব্যাপার নিয়ে কথা হয়েছে এবং একাধিকবার তারা একাধিক প্রেস ব্রিফিং এ এ সম্পর্কে বিভিন্ন আশার আলো দেখিয়েছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল the subject of Bangladesh, which has been highlighted, as you pointed out, এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে ভিসা নিয়ে একটু কথাবার্তা হয়েছে যে আশা করছি যে কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। তখন এখন শুধু বোধ হয় হেলথ রিলেটেড ভিসা দেওয়া হচ্ছে, বাকিগুলি দেওয়া হচ্ছে না। হয়তো একটা সম্ভাবনা আছে যে আগামী মাসে বের হবে। ব্রিফিং করেছেন, যা ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন। সম্প্রতিকালে বাংলাদেশের সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের তিক্ততা আরো বৃদ্ধি পেয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সরকারকে উদ্দেশ্য করে একটি বিবৃতি প্রদান করা হয়। এই বিবৃতির প্রতিবাদে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাল্টা একটি বিবৃতি প্রদান করা হয়। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে এই ব্যাপারে ভারতের করণীয় সম্পর্কে জানতে চেয়ে ভারতের এক পার্লামেন্ট সদস্য প্রশ্ন তোলেন। এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং তার বক্তব্যে বলেন, ভারত সরকার বাংলাদেশ সরকারকে হিন্দু সহ সব সংখ্যালঘুর প্রার্থনা স্থলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। এছাড়া ভারত বাংলাদেশকে বলেছে সংখ্যালঘু সহ সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব দেশটির সরকারের। এদিকে গতকাল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. It is our expectation that, while we know that the case moves on, legal processes are underway, it is our expectation that he will get fair and transparent trial and that his legal rights will be respected. বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননাকর একটি ছবি পোস্ট করে ভারতীয় ডাক্তার ইন্দ্রনীল সাহা একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে তিনি বাংলাদেশিদেরকে চিকিৎসা না করার ব্যাপারে সিদ্ধান্ত জানান। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরবর্তীতে কলকাতা সহ সমগ্র ভারতের রাজনীতিবিদরা সক্রিয় হয়ে ওঠে এবং বাংলাদেশের বিরোধিতা করে বিভিন্ন ধরনের মিছিল, মিটিং, সভা করতে থাকে। তারই অংশ হিসাবে বিজেপি নেতা বাংলাদেশিদেরকে ভিসা না দেওয়ার জন্য ভারতীয় ভিসা কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাবো, এখানে ভিসা সেন্টারে। স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। পরিষ্কার বলে দিতে চাই আমি। ভারতীয় রাজনীতিবিদ ও সরকারের বর্তমান যেই মনোভাব, এতে করে খুব সহসাই বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা প্রদান করা হবে বলে মনে হচ্ছে না।
এতে করে বাংলাদেশ থেকে ভারতগামী অসুস্থ রোগী সহ ট্যুরিস্ট ভিসা প্রত্যাশী এবং ভারতে অবস্থিত ইউরোপীয়ন দূতাবাসগুলোর ভিসা ইন্টারভিউ দিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা চরম বিপাকে পড়বে, যার ফলশ্রুতিতে উভয় দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতে যাচ্ছে। তাই আমরা আশা করব বাংলাদেশ ও ভারত সরকার বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার জন্য ভিসা প্রক্রিয়া পুনরায় সচল ও স্বাভাবিক করবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ওপেন করে নেবেন, ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।